তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাতীদের খাবার কেমন হবে? সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে এই আয়াতে বলতেছে অবশ্যই তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আন্নালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত নামক একটি স্থান এবং যেই স্থান দিয়ে নহরের নদী প্রবাহমান থাকবে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। মুফাসসিরিন তাফসীর করেছেন এই নহরটা হবে মানুষদের জন্য মধুর নহর থাকবে। নহর মানে নদী, মধুর নদী থাকবে, তারপর বিভিন্ন শরাবের নদী থাকবে, দুধের নদী থাকবে, এরকম ভাবে বিভিন্ন জিনিসের নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পাশ দিয়ে দিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারা, এবং তাদেরকে রিজিক হিসেবে দেওয়া হবে ফল ফলাদি। মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল, তারা বলবে, জান্নাতীরা বলবে আমাদেরকে তো এই ফল ফলাদি আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল। তার মানে কি দুনিয়ার মধ্যে যেই ফল আমরা খাই, আনার, তারপরে আঙ্গুর, বেদানা, আপেল, কমলা, এই ফলগুলি আমাদেরকে দেওয়া হবে, কিন্তু এই ফলগুলোর সুস্বাদু সেদিন 70 গুণ বেশি থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ালাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা, তাদেরকে সেদিন পবিত্র সঙ্গিনী তাদেরকে দান করা হবে। ওহুম ফীহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। আজকের যুবকরা তো নাপাক জিনিসের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের যৌবনটাকে শেষ করে দিচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা, তাদেরকে সেদিন পবিত্র সঙ্গিনী দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে এই সঙ্গিনীগুলো কেমন হবে? 70 প্রকার পোশাক পরিধান করে থাকবে, এত সৌন্দর্য হবে, এই সৌন্দর্য 70 কাপড় ভেদ করে তার সৌন্দর্য প্রকাশ পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাজ, আল্লাহর কর্ম করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা